হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। ডিসেম্বর মাস তোমার কেমন যাবে? ওয়াটার এলিমেন্টের ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ডিসেম্বর মাস তোমার কেমন যাবে? ক্যান্সার, স্করপিও, পাইসিস। লাভ, রিলেশনশিপ, কেরিয়ার এবং ফ্যামিলি। ক্যান্সার, স্করপিও আর পাইসিস। ক্যান্সার তোমার কেমন যাবে ডিসেম্বর মাস? কিছু একটা এন্ড হতে পারে, অধ্যায় কোনো শেষ হতে পারে, হয়তো কোনো বিষয় ধীরে ধীরে পিকে চলে গিয়েছিল, কোনো নেগেটিভ কিছু ইস্যু যেটা তোমার পুরোপুরিভাবে শেষ। কোনো ব্যক্তি যদি তোমার বিরুদ্ধে কোনো খারাপ কিছু পরিকল্পনা করে রেখেছিল, সে কিন্তু ভাঙতে চলেছে, এন্ড হতে চলেছে ডিসেম্বর মাসে, যেটা তোমার জন্য হয়তো নেগেটিভ মনে হবে, বাট এই বিষয়টি যখন হিল হয়ে যাবে না ফ্রেন্ড, তখন তুমি দেখতে পাবে যে তোমার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ কিছু ঘটেছে। এমন কিছু বিষয় এন্ড হবে যেটা হয়তো তুমি কল্পনাই করতে পারোনি। কোনো একটা নেগেটিভ বিষয় যেটা তোমার কিন্তু জীবন থেকে পুরোপুরি চলে যাচ্ছে ডিসেম্বর মাসে। 2025 সালে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তার জন্যে কিন্তু হেভি একটা চেঞ্জ বা পরিবর্তন তুমি তোমার এই ডিসেম্বর মাসের লাইফে দেখতে পাবে। তোমার কেরিয়ার, তোমার সরি ফ্রেন্ড, তুমি দেখতে পাবে তোমার লাভ, রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি কেমন থাকছে ডিসেম্বর মাসে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একটা কনফিউশন ছিল এতদিন ধরে, আনস্টেবল বা জ্যাগেলিং কোনো সিচুয়েশান ছিল, সেটি এন্ড হচ্ছে। যার জন্যে হতে পারে ফ্রেন্ড একটা কিছু এন্ড, কিছু তো শেষ হচ্ছে তোমার কিন্তু ডিসেম্বর মাসে, যেটা 2025 সালে তোমার জন্য যথেষ্ট পজিটিভ। মার্চের মধ্যে 2025-এর মার্চের মধ্যে তুমি দেখতে পাবে একটা মেজর পরিবর্তন, যেটা ডিসেম্বর মাসে কিন্তু বেশ একটা ঝড়ো হাওয়ার মতো হাওয়া তোমাকে সামলাতে হতে পারে। এই ডিসেম্বর মাসে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে সব থেকে কিন্তু একটা চেঞ্জের বিষয় তুমি দেখতে পাবে ডিসেম্বর মাসে। কেরিয়ারে কিন্তু বিশাল পরিবর্তন, একটা পজিটিভ কিছু চেঞ্জ। তুমি নিউ জব বা বিজনেসে এন্টার করতে পারো, বা হয়তো কোনো প্রমোশন থাকতে পারে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। কেরিয়ারের সুবর্ণ সময় কিন্তু তোমার ডিসেম্বর মাস। তোমার ফ্যামিলির ক্ষেত্রে ফ্রেন্ড, ফ্যামিলিতে কোনো একটা বিষয় নিয়ে বেশ কিন্তু আনস্টেবল একটা থাকতে পারো, কোনো বিষয়ের উপর ফোকাস রয়েছে দীর্ঘ সময় ধরে, বাট বহু কিছু ঝামেলা, ঝড় ঝঞ্ঝাট কিন্তু তোমাকে সামলাতে হয়েছে, বা ডিসেম্বর মাসেও কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়ে থাকবে ওই পয়েন্টে। ডিসেম্বর মাসে রিলেশনশিপের জন্য তোমার ক্ষেত্রে কিন্তু বেশ চাপের দেখা যাচ্ছে, কারণ ফ্রেন্ড তোমার রিলেশনশিপ এবং তোমার ফ্যামিলি দুটোতে কিন্তু একটু চাপ থাকছে ডিসেম্বর মাসে। রিলেশনশিপের ক্ষেত্রেই সবথেকে বেশি কিছু একটা এন্ড হচ্ছে, নেগেটিভ কিছু একটা এন্ড, একটা অধ্যায় শেষ, এরকম বিষয়টা। আর কেরিয়ারের জন্য যথেষ্ট সুবর্ণ সময় থাকছে, বা সুবর্ণ কিন্তু মাস থাকছে তোমার এই ডিসেম্বর মাস। কি করা উচিত তোমার, গাইডেন্স কি করা উচিত তোমার এই মাসে, কি করা উচিত তোমার? রিলেশনশিপের ক্ষেত্রে কোনো বিয়ে রিলেটেড বিষয় যদি থাকে, হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তো সেক্ষেত্রে কনফিউশন কিছু থাকতে পারে, জ্যাগলিং কিছু বিষয় থাকতে পারে, এন্ড হতে পারে। বা যদি এমন হয় যে তুমি কোনো রিলেশনশিপে রয়েছো, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম, সেখানে বিয়ের একটা প্রপোজ বা বিয়ে রিলেটেড কোনো বিষয় ইস্যু থাকতে পারে। হতে পারে বিয়েতে হতে গিয়ে কোনো ঝঞ্ঝাট তৈরি হবে, বা দুই ব্যক্তিকে নিয়ে প্রচুর প্রেসারে ছিল, সেটা কিন্তু এন্ড হতে চলেছে। বা এমন হতে পারে যে বিয়ে নিয়ে কোনো ব্যক্তিদের যদি কোনো রকম ব্লকেজ ছিল, সেটা হিল হতে পারে, যেটা কিন্তু বেশ একটা ঝড় ঝঞ্ঝাটপূর্ণ তোমার দুজনকেই হতে পারে। তুমি এবং তোমার যে প্রিয় মানুষটি রয়েছে, যার সঙ্গে তুমি রিলেশনশিপে রয়েছো, দুজনকেই ঝড় সামলাতে হবে এই ডিসেম্বর মাসে। তার জন্যে কিন্তু বিয়ে রিলেটেড বিষয়ে একটু সিরিয়াস থাকবে, এবং
মানে এক প্রকার হয় না যে বুঝে সুঝে সিদ্ধান্ত নেবে ডিসেম্বর মাসে। আর তোমার কেরিয়ারে অবশ্যই নিউ শুরুয়াত ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ থাকছে। জব বিজনেসের জন্য তোমরা নতুন কোনো যদি পথ খোঁজার চেষ্টা করেছিলে, সেখানে কিন্তু এস অফ ওয়ান্ডস কিন্তু যথেষ্ট শুভ কার্ড এসেছে। দুটোই কিন্তু এই মাসের জন্য তুমি কেরিয়ারের জন্য যদি কিছু দীর্ঘ সময় পরিকল্পনা করছিলে, তুমি অবশ্যই করতে পারো। এই মাসে তুমি যে কোনো কাজের জন্য এগিয়ে যেতে পারো, তোমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন, ঠিক আছে। ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে অবশ্যই তোমাকে সিরিয়াস থাকতে হবে, কারণ একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। মস্তিষ্ক দিয়ে সবথেকে বেশি ডিল করতে হবে তোমাকে, ইমোশন জুড়িয়ে কোনোভাবে আবেগের বশে সিদ্ধান্ত নয়, কারণ পরিবার এবং রিলেশনশিপ দুটোতে কিন্তু আপ ডাউন বিষয় থাকছে। তো সেক্ষেত্রে ফ্যামিলির জন্য একটু লজিক্যাল মাইন্ড তোমাকে বেশি ব্যবহার করতে হবে, আবেগকে একটু কমাতে হবে। রিলেশনশিপের জন্য তোমাকে পুরোপুরি ওয়াননেস মানসিকতা থাকতে হবে এবং বুঝে সুঝে ডিসিশান নিতে হবে। অল ওভার তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকছে, কেরিয়ারে কিন্তু খুব ভালো থাকছে। ক্যান্সার, তোমার হচ্ছে ডিসেম্বর মাস। এবার দেখব হচ্ছে বৃশ্চিক, স্করপিও। বৃশ্চিক তোমার কেমন থাকছে? বৃশ্চিক তোমার কিন্তু এই মাসে একটা হয় না যে ভালো মন্দ মিক্স একটা মাস, মোটামুটি একটা মাস থাকছে স্করপিও তোমার। এই মাস কোনো মানে লেডি যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে একটু প্রেশার হয়তো ওই দিক দিয়ে আসতে পারে ডিসেম্বর মাসে, সেটা কিন্তু সাবধান। সম্পর্ক খারাপ হতে পারে কোনো লেডির সঙ্গে, বা হয়তো তার হিডেন বিষয় সামনে বেরিয়ে আসতে পারে, এরকম কিছু হতে পারে। আর হচ্ছে মোটামুটি একটা মিক্স তোমার কিন্তু এই মাস থাকতে পারে। আমি দেখব তোমার রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন থাকছে স্করপিও। তোমার হচ্ছে লাভ রিলেশনশিপে কিন্তু লাভে পরিপূর্ণ, যথেষ্ট পজিটিভ থাকছে। লাভার্স সম্পর্ক যথেষ্ট, লাভ রিলেশনশিপ যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। কেরিয়ারেও কিন্তু একাধিক কোনো বিষয় নিয়ে তুমি হয়তো জটিলতা পাকিয়ে রয়েছো, তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে সেই সমস্যাগুলো সমাধান করো, ঈশ্বর আলোর উপর আস্থা রাখো, অতিরিক্ত কিছু করতে যাবে না। হেডেকে রয়েছো এমন হতে পারে, বা হেডেক তৈরি হতে পারে তোমার হচ্ছে কর্মক্ষেত্রে, যেখানে তোমাকে একটু সাবধানে থাকতে হবে। হতে পারে তুমি যেখানে জব বিজনেস করো, সেই জায়গাতে যে আশপাশের লোকেরা তোমার জন্য হয়তো অনেকে বিপজ্জনক, মানে তারা তোমাকে মানতে পারে না। তুমি একজন বা তুমি স্ট্রং মেন্টালিটি, পরিশ্রম করতে পারো ভালোই। তুমি সম্পর্কে হোক বা কেরিয়ারের ক্ষেত্রে তুমি কিন্তু মন প্রাণ দিয়ে কাজ করো, মানে তুমি যেখানে করো সেখানে তোমার গ্রোথ আসে। এই জিনিসটা কিন্তু অনেকে মানতে পারে না। তুমি একজন বিগ ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টর। একটা কেরিয়ারের জন্য তুমি কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। কর্মক্ষমতা তোমার যথেষ্ট রয়েছে, তোমার জ্ঞান বুদ্ধিও রয়েছে। যদি এখনও তুমি জব বিজনেস নাও করো, সেক্ষেত্রেও তুমি ফিউচারে গিয়ে যথেষ্ট তোমার গ্রোথ থাকতে পারে, কারণ আজকে যে তোমার এনার্জি এসেছে ফ্রেন্ড কেরিয়ারের উপরে, যথেষ্ট কিন্তু পজিটিভ, যেটা হয়তো তুমি আশা করতে পারোনি। আর এই মাসে কিন্তু তোমার নিজেকে নিরাপত্তা নিজেকে দিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে, এবং তোমার একটা গ্রোথ থাকছে। অনেক কিছু টাস্ক নিয়ে, অনেক কিছু বিষয় নিয়ে তুমি একটা বিজি থাকতে পারো এই মাসে। ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি বহু কিছু থাকতে পারে, আপ ডাউন কিন্তু পরিবারের মানুষজনের সঙ্গে, বা এরকম কিছু বিষয় বেরিয়ে আসতে পারে এই ডিসেম্বর মাসে। তোমার কিন্তু রিলেশনশিপ এবং হচ্ছে তোমার কেরিয়ার, এই দুটো যথেষ্ট পজিটিভ থাকছে, বাট এই ফ্যামিলি কিন্তু তোমার ঝামেলা ক্রিয়েট করতে পারে, বা হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে হয়তো তোমার এই ডিসেম্বর মাসে। তোমার হচ্ছে গাইডেন্স, ডিসেম্বর মাসে কি করা উচিত, গাইডেন্স লাভার্সের জন্য। অবশ্যই তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, বা এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, হতে পারে বিয়ে হতে পারে তোমাদের, বা বিয়ে রিলেটেড কোনো বিষয় হিল হতে চলেছে, যথেষ্ট পজিটিভ। অনেকে তোমাদের বিয়েও হতে পারে এই ডিসেম্বর মাসে। কেরিয়ারের জন্য, কেরিয়ারের ক্ষেত্রে অবশ্য নিউ বিগিনিং কিছু বিষয় তো অবশ্যই
তোমাকে একটু মেনটেন করে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে কিছু মানুষের কাছ থেকে। আর তোমার নিউ বিগিনিং, নতুন কিছুও তুমি ক্রিয়েট করতে পারো এই মাসে। ফ্যামিলির জন্য কাউকে একটা তুমি লেট গো বা হয়তো ছেড়ে চলে যেতে পারে, বা তুমি ছেড়ে দিতে পারো, বা মানসিকতা খারাপ হয়ে যেতে পারে। কিছু নেগেটিভ বিষয় এমন সামনে বেরিয়ে আসবে যেটা হয়তো তোমার ক্ষেত্রে মেনে নেওয়া অসম্ভব। তো সে জায়গায় তোমার মানসিক দিক দিয়ে একটা অশান্তি তোমার ক্রিয়েট হতে পারে। তো যার জন্যে অল ওভার কিন্তু মিক্স একটা মাস থাকছে তোমার ডিসেম্বর মাস স্করপিও। সব থেকে ভালো থাকছে কেরিয়ার, রিলেশনশিপ, ফ্যামিলিতে তোমার হয়তো কিছু ইস্যু যেটা তোমার হয়তো মানসিক দিক দিয়ে একটা অশান্তি ক্রিয়েট করতে পারে এই ডিসেম্বর মাস। এবার দেখব হচ্ছে মিন, পাইসিস। মিন, তোমার কিন্তু ডিসেম্বর মাসে অনেক কিছু বিষয় হিল হতে চলেছে। স্বাস্থ্যের কোনো যদি ইস্যু ছিল সেটি হিল হতে চলেছে, ফাইন্যান্সিয়াল ইস্যু হিল হতে চলেছে, কোনো রিলেশনশিপে যদি আদার্স থার্ড পার্টি কোনো ইনভলভ ছিল সে হিল হতে চলেছে। এই মাস তোমার হিলিংয়ের মাস। মিন যথেষ্ট পজিটিভ রিলেশনশিপের জন্য, কেরিয়ারের জন্য এবং হচ্ছে ফ্যামিলি। রিলেশনশিপের জন্য ইনসিকিওর হয়তো ফিল করাতে পারে কোনো ব্যক্তিকে নিয়ে। হয়তো দীর্ঘদিন ধরে সেখানে অনেক ইনভেস্ট করেছো কিন্তু কিছুই সেখানে পাওনি। তো সে বিষয়টা এন্ড, মানে এখানে নেগেটিভিটি পুরো এন্ড হবে। 25 সাল তোমার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। ডিসেম্বরে এই জিনিসগুলো শেষ হচ্ছে, হিল হচ্ছে, একটা হিলিংয়ের মাস, যেটা আমি প্রথমেই বলেছিলাম। যে সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ নিয়ে তুমি দুশ্চিন্তায় ছিলে সেই সম্পর্কে যথেষ্ট একটা পরিবর্তন তুমি দেখতে পাবে। এবং তোমার কেরিয়ারেও কিন্তু তোমার নিজের রাগ ইগোকে একটু সামলে রাখো। কিছু বিষয়ে হয়তো বা অনেক দীর্ঘ সময় ধরে কোনো মানুষের উপর তোমার রাগ অভিমান ছিল, এমন হতে পারে যেটা হয়তো সামনে এলে একটা বীভৎস রকম পরিবেশ ক্রিয়েট হতে পারে। তো পাইসিস, তোমার কর্মক্ষেত্রে তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। ফ্যামিলিতে হতে পারে কোনো লাভ ট্রায়াঙ্গেল হিল হতে চলেছে। মোটামুটি দেখো ফ্রেন্ড, ঘুরে ফিরে দেখতে গেলে তোমার এই যে ডিসেম্বর মাস না মিন, তোমার কিন্তু যথেষ্ট এক প্রকারের যেন প্রস্তুতি পর্ব, হিলিং, ব্যাকস্টেপে গিয়ে হিল করা, সব কিছু নীরবে সয়ে যাওয়া, অ্যাকশান রিয়াকশানে খুব বেশিতে কোথাও ইনভলভ হবে না। একটা হিলিংয়ের মাস কিন্তু থাকছে মিন তোমার ডিসেম্বর মাস। মেজর পরিবর্তন তুমি দেখতে পাবে 2025 সালে। গাইডেন্সটা কি থাকছে তোমার, কোথায় কি করতে হবে। কেরিয়ারে তুমি একদম এনজয় করো, একদম অ্যাকশান রিয়াকশানে বেশি ঢুকবে না, এনজয় করো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হিল হতে পারে, যেখানে তুমি হয়তো দীর্ঘ সময় চেয়েছিলে কোনো তৃতীয় পক্ষ যদি সম্পর্কে ছিল সে কিন্তু হিল হতে পারে, ঠিক আছে। কেরিয়ারে একদম এই বিষয়টাই আমি বলছিলাম একটু আগে, যে ফাইটিং হতে পারে, রাগ ইগোকে সামলে রেখো কর্মক্ষেত্রে। আর ফ্যামিলিতে অবশ্যই নিজেকে জাহির করতে যাবে না, পাওয়ার দেখাতে যাবে না, আমি সেই এসব কিছুর মধ্যে একদম ঢুকবে না তুমি। কারণ ওসবে ঢুকতে গেলে তোমাকে কিন্তু প্রেসারে পড়তে হতে পারে, ঝামেলার মধ্যে তোমাকে যেতে হতে পারে। তো সেই জন্যে যেহেতু হিলিংয়ের মাস, একসেপ্ট করো যে এখানে আমার প্রস্তুত পর্ব চলছে এই মাসে। তো আমার 2025 সালে বড় মেজর পরিবর্তন আসতে চলেছে। এই মাসে খুব বেশি অ্যাকশান রিয়াকশানে কিন্তু ঢুকবে না মিন। তার জন্য তোমার ঝামেলা অনেক সম্মুখীন, মানে হয়তো হওয়ার নয় অথচ রাগ ইগো কি বেশি কিছু করতে গিয়ে ক্ষতি হয়ে গিয়েছে, এরকমও হতে পারে মিন। তার জন্য হিলিংয়ের মাস, তো গোয়িং উইথ দ্য ফ্লোতে এই মাসটিকে তুমি কাটিয়ে দাও, ঠিক আছে মিন। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।